আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দেশ মানবতা, মাটি মানুষ ও মানচিত্রের অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ছাত্রনেতা আরিয়ান মোহাম্মদ ইমন, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজাক সৈনিক ও জনতা, সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার এই 53 বছরে আমরা বহুবার ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু এদেশের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে দেখি নাই। স্বাধীনতার এই 53 বছরে আমরা বহুবার দলের পরিবর্তন দেখেছি, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। প্রিয় উপস্থিতি, আজও স্বাধীন বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আজও স্বাধীন বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাবার নিয়ে লড়াই করছে। আজও স্বাধীন বাংলাদেশের মানুষ বাসস্থানহীন ফুটপাতে রাত্রি যাপন করছে। স্বাধীনতার এই 53 বছরে কোনো দল এদেশের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। স্বাধীনতার এই 53 বছরে বহুবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কাজেই আমরা স্পষ্টভাবে বুঝে গেছি, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কাজেই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার লক্ষ্যে, আগামীর বাংলাদেশকে ইসলামের আইনে বাস্তবায়নের বাংলাদেশ করার লক্ষ্যে পীর সাহেব চরমনায়ের নির্দেশনায় যে কোনো আন্দোলন সংগ্রামে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।